আজ হলো পহেলা মে ছুটির দিন। সারাদিন আর কোনো ব্লগ বানাইনি, ভিডিও করা হয়নি। তো সন্ধ্যার দিকে একটু বের হচ্ছে, ভাবলাম একটু ব্লগ শুরু করি। ছুটির দিনে বের হবো না তা হয় না, একবার ভাবছিলাম বের হব কি হব না, তারপর ফাইনালি ভাবলাম, আমার হাজব্যান্ড বললো যে চলো তো তোমার জুতা দেখে আসে। আমার আসলে জুতা কেনার দরকার আছে, আমার ব্যাক পেন আবার বেড়ে গেছে, তো ওই জন্য আর কি একটু মানে ব্যাক পেনের জন্য ওরকম বুঝে একটা জুতা কিনতে হবে, দেখে আসি। অ্যাপেক্সে আমার বাসার কাছে পাইলে তো আজকে নিলাম, না হলে নেক্সট আরেকদিন ঘুরে ঘুরে দেখবো। গরমে একদমই বের হওয়ার ইচ্ছে নাই। আমরা মামে আজকে এলো ম্যাচিং, আজকে হলো আমরা মামে ম্যাচিং দুইজন। ফুল ফুল কোথায়? ওটা ফুল না, ওটা টিস্যু। এইগুলো পড়েছি না বাবা, ইয়েলো ম্যাচিং একদম সেম। ইপসির এই টি শার্টটা এনেছিলাম কারাবি থেকে। কারাবি একটা শপিং মল থেকে নিয়েছিলাম, তখন একটু বড় ছিল, এখন ঠিকঠাক হচ্ছে। আন্টি বাই বাই বলছে, তোমাকে সবাই চিনে না, তোমাকে বাই বাই বলছে। ইপসিকে মোটামুটি আমাদের ফ্ল্যাট বিল্ডিংয়ে সবাই চিনে, আশেপাশে দুই একটা দোকানের লোকের মানুষ চিনে ইপসিকে। ইপসি অনেক বের হয়। ইপসি এই ফুলটা সুন্দর না, দেখো। এই যে এখানে ধরতে পারবে না, এটা অনেক উঁচুতে। এখানে আমি টুল কোথা থেকে নিয়ে আসবো? আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমাকে এখানে নিয়ে যাবো। তুমি ঘুরতে যেতে চাও? তোমার সমুদ্র ভালো লাগে না পাহাড়? তুমি তো পাহাড়ে যদিও যাও নাই, শুধু সমুদ্রই দেখলা না। বাংলাদেশের সমুদ্র, থাইল্যান্ডের সমুদ্র, কারাবির সমুদ্র। কারাবি ভালো লেগেছে? হ্যাঁ, আবার যাব। পাতায়াও গিয়েছো? ফুকেট যাওনি? ফুকেট মা গিয়েছি আমি ফুকেটে। সিঙ্গাপুর যেতে চাও? মা সিঙ্গাপুর গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, তোমাকে তো নেয়নি বাবা, আমাকে নিয়েছে। ওফ, আজকে এত সুন্দর বাতাস, বাইরে বের হয়ে দেখছি সুন্দর বাতাস। এতদিন পরে একটু বাতাসে দেখা মেরে, দিন এরকম বাতাস পাই না, সে বাতাস পেয়ে এত শান্তি লাগছে। বাইরে বের হয়ে এখন মনে হলো যে ভালোই হয়েছে, বাসার মধ্যে তো এরকম বাতাসটা পাই না। গরমে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ, এই বাতাসটা কি শান্তি। ইদানিং বাহিরে বের হলেই যেন আমার ফুলের চোখ আটকে যায়, খালি ফুল দেখতে দেখতে যাই। আবার আসার সময় কোনো না কোথাও ফুল দেখতে দেখতে, কোন গাছে ফুল আছে, কেমন ফুল, সব দেখতে দেখতে আসি। ফুল দেখতে খুবই ভালো লাগে। তো বাসার খুবই কাছে হলো অ্যাপেক্সে আসলাম। সব উল্টা পাশে আবার বাটাও আছে। তো আগে হলো অ্যাপেক্সে দেখে নেই। এই বাসার এখানে হলো এই ব্রাঞ্চটা না একটু ছোট, কালেকশন কম। যদি পছন্দ না হয় বা সাইজের প্রবলেম হয় তাহলে তো অন্যটাতে যাব। এখানে আগে দেখি। তো আমার বাবার জন্য, মানে আমার শ্বশুর বাবার জন্য হলো জুতা দেখছিল আমার হাজব্যান্ড, তার জন্য একটা জুতা নেওয়ার আছে, আমিও একটা নিব। তো আমি এবার খুব কমফোর্টেবল জুতা দেখছি, একটু হিলের দিকে একটু উঁচু রাখতে হবে, ফ্ল্যাট স্যান্ডেল পরতে পারছি না, এবং বেশ কমফোর্টেবল জুতা খুঁজে দুইটা আনলাম। দুইটা একই ডিজাইনের, দুইটা কালারের নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে তেমন একটা আমাকে মানাচ্ছে না। আমি আসলে একটু শু টাইপের বা একটু নাগরা টাইপের জুতা পরে ইউজ টু, তো ওরকমই আমার খুব ভালো লাগে। সামনের সাইডটা পুরো আটকানো থাকবে, চিপা থাকবে। এখানে মোটামুটি 3-4টার মতো জুতা দেখেছি, তার মধ্যে একটা মোটামুটি ভালো লেগেছে, আবার সাইজের প্রবলেম হয়ে গেছে। তো পরবর্তীতে ভাবলাম যে না, অন্য ব্রাঞ্চে দেখবো। আর এর মধ্যে আমার মেয়ে আবার কি করলো, একটা স্যান্ডেল নিয়ে এসে বাবাকে খুব বায়না করছে, আমার এটা পছন্দ হয়েছে, আমি পিঙ্ক স্যান্ডেল নিব। আমি যখন জুতা দেখছিলাম, ইপসিও তার নিজের জন্য একটা স্যান্ডেল পছন্দ করেছে। তো মেয়ে যখন পছন্দ করেছে কিছু, বাবাকে আর না নিয়ে পারে। তো ওর বাবা ওটা হলো বিল করতে নিয়ে গেল। এদিকে আরটু দেখছিলাম যদি কোনোটা ঠিকঠাক হয়, তো ওরকম পেলাম না। কালোর ভিতরেও ওর সাইজে ঠিক হলো না, আর ঠিক ভালো লাগছিল না। তো দেখি আর একটু দেখে নিব। তো দেখি ইপসির হলো জল তৃষ্ণা পেয়েছে, ওকে জলের বোতল বের করে দিলাম। আমি ওর জন্য সবসময় একটা জলের বোতল সাথে রাখি, ওর ফিডার রাখি, আমাদেরও একটু জলের বোতল, ছোট একটা বোতল রেখে দেই, কারণ এখন যে গরম, একটু বাইরে বের হলেই জল তৃষ্ণা পেয়ে যায়। তো এই ইপসি তার জুতা পেয়ে খুবই খুশি, নিজের হাতে ব্যাগ নিয়ে বের হলো। তারপর আমরা চলে আসলাম স্বপ্নতে জুস খাবার জন্য। এখানে ফ্রেশ একদম জুস ওরা সামনে বানিয়ে দেয়। সুগার ক্যানের খাওয়ার জন্য বেশি এসেছিলাম, কিন্তু ওদের বললো যে শেষ হয়ে গেছে, ওদের সুগার ক্যানটা অনেক মজার হয়। তো তারপর দুইটা কাঁচা আমের শরবত নিয়ে নিলাম, আর ইপসি এখান থেকে একটু ডোনাট খেলো, আর ওর তো চকলেট আছেই, কয়টা ললিপপ চকলেট এগুলো নিয়ে নিল। আর এই যে যাবার সময় কাঠগোলাপ পেয়ে আবার একটা ডাল ভেঙে টুক করে কাঠগোলাপ চুরি করে নিয়ে নিলাম। কাঠগোলাপ দেখলেই কেন যেন একটা মনে হয় একটু নিয়ে নিই, খুব ভালো লাগে। দেখি আমাদের বারান্দায় যদি অল্প করে ছোট পরিসরে লাগানো যায় কাঠগোলাপ, নার্সারিতে কথা বলতে হবে, তাহলে আমি নিয়ে আসবো একটা কাঠগোলাপের গাছ। আমার মেয়ে নিজে নিজে হাঁটছে, এবং তার হাতে ফান্টাটা সে কোনোভাবেই ছাড়ছে না, নিজে ক্যারি করবে বলছে। আমি তো বড় হয়ে গেছি। মেয়ে খুব কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, ওকে দিতে চায় না, টাইট করে আটকে ওর হাতে দিয়ে রেখেছি যাতে সে না খেতে পারে। তো আমি আরও একটা ফুল নিলাম,
আজকে দুইটা গাছ থেকে দুইবার ফুল নিলাম। ফুলটাকে সম্ভবত টগর বলে। তো এই তো একটা সাদা টগর আর কাঠগোলাপ নিয়ে বাসায় চলে এসেছি। আমাদেরকে আটকে দিল। শেষের পরে দেখলাম বাবা চুল কাটার জন্য বায়না করছে। বাবা বলছে যে আমার চুল বড় হয়ে গেছে, আমার এখনই কাটতে হবে, অস্থির লাগছে। তো চুল আমি আর কাটলাম না। আমার হাজব্যান্ড বললো যে আমি কেটে দিই, কারণ আমি তখন স্নান করে ফেলবো। ও বাইরে থেকে এসে স্নান করে নেয়, গরম যে পরিমাণে আমরা ঘামি। তো এই যে আমি ফুলগুলো কিন্তু সুন্দর করে আমার বেডরুমে সাজিয়ে রেখেছি। একটা টগর আর 3টা কাঠগোলাপ। এটা অন্তত আরও 2 দিন ফ্রেশ থাকবে। আমার খুব ভালো লাগে এরকম ফুল রেখে দেওয়ার। এরপর পরের দিন সকালবেলা, বৃহস্পতিবার তো অফিস ছিল, সকালেই ও অফিস যাবে। তো অফিসে যাবার আগে ভাবলাম যে বেলের শরবতটা বানিয়ে ফেলি। গতকালকে বানালে ভালো ছিল, কিন্তু গতকাল মনে হচ্ছিল বেলটা ঠিকঠাক পাকেনি। গতকাল পহেলা মেয়ের ছুটি ছিল, সারাদিন বাসায় ছিল। সকালে বেলটা শরবত করলে ভালোই হতো, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে করে দিই। অফিসে যাবার আগে বেলের শরবত খেয়ে গেলে পেট মাথা দুইটাই ঠান্ডা থাকবে। তো বেলটা কিন্তু বেশ সুন্দর পেকেছে, একদম কমলা কালার হয়ে আছে পুরোটাই, খুব সুন্দর পেকেছে, একদম নরম হয়ে গেছে। এবং দিয়ে শরবত বানাতেও কষ্ট কম হচ্ছে। আগে একবার ব্লেন্ডারে দিয়েছিলাম, তারপর দেখলাম যে বিচিটা একদম ব্লেন্ড হয়ে না কেমন তেতো হয়ে যায়, শরবতটা ভালো লাগে না। আমার মনে হয় এরকম হাত দিয়ে শরবত করাটাই ভালো। তাহলে বিচিগুলো আস্তে আস্তে এরকম বেছে বেছে ছেঁকে উঠিয়ে ফেললেই হয়। আর বেলটা কিন্তু ভালোই মিষ্টি ছিল, একদমই চিনি দিতে হয়নি। এমনিও আমি বেলের শরবতে চিনি আমরা খাই না কেউ। বাবা মা একটু চিনি পছন্দ করে, তো তাদের জন্য অল্প একটু মিষ্টি দিয়ে শরবতটা, তাদের শরবতে একটুখানি চিনি দিয়ে দেই, তাও সব সময় না। ওর বাবা যাওয়ার পরে ইপসিকে ঘুম থেকে উঠাই। ও ঘুম থেকে ওঠার পরে কোনো একটা কারণে সে খুব বায়না করছিল এবং খুব কান্নাকাটি করছিল। তো বললাম যে তুমি গাছ থেকে মরিচটা ছিঁড়ে আনো। খুবই খুশি গাছ থেকে মরিচ ছিঁড়তে পেরে। আমার গাছে মাত্র 2টা মরিচই হয়েছে, একটা পরিপক্ক হয়েছিল, সেটাই ইপসি ছিল। তো ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে ওকে ভাবলাম যে মোবাইল দিয়ে বসিয়ে রাখলাম, আর আমি একটা কাজ নিয়ে বসি। ওকে প্রতিদিনই খাওয়াতে অনেকটা সময় লাগে, তো অল্প মানে যেটুকু সময় পাই, আধা ঘন্টা 1 ঘন্টা, আমি বাসার কোনো না কোনো কাজ প্রতিদিন কিছু একটা আগে নেই। তো আজকে যেমন আমার বেডরুমের আলমারি 2টা তাক ভাবছি যে গুছাবো। একটাতে আমার হাজব্যান্ডের পাঞ্জাবিগুলো থাকে, তো মানে ভালো পাঞ্জাবি যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার, যেগুলো আবার ঝেড়ে ঝেড়ে সুন্দর করে ভাঁজ করে সাজিয়ে রেখেছি। এখানে তার সব মানে বাইরে যাওয়ার পরার পাঞ্জাবি আর কি, একটু পার্টি ওয়্যার পাঞ্জাবি। তো এইটা করতে আমার বেশি একটা সময় লাগেনি। তারপর ভাবলাম যে পরে তাকটাও নাড়া দিই। আমার একটা তাকের যত জামা আছে সব বের করেছি, এগুলো গুছাতে অনেকটা সময় হয়ে গেল। তো আমার হলো দুপুরে ইপসিকে হলো 1টার দিকে একটু ফল খাওয়াই, যে কোনো একটা ফল। তো এখন তো বাসায় প্রতিদিন ডাব থাকে, ডাবের জলটাই খাওয়াই, সময়ও কম লাগবে, তাড়াতাড়িও হবে। আজকে আবার দেরিও হয়ে গেছে। বাবাকে আর ওকে ইপসিকে প্রতিদিনই একটু হলো ডাবের জল খাওয়াই। দুজনকে একটা ডাব দিয়ে দুজনের হয়ে যায় মোটামুটি। আর এখন বোঝা যায় না, এক একটা ডাবের অনেকটাতে দেখা যায় 2 মগও জল হয়ে যায়, অনেকটাতে আবার 1 মগের একটু বেশি এরকম। তো দুজনকে এরকম ভাগ করে দিয়ে দিই। বাবারও প্রতিদিন ডাব খাওয়াটা জরুরি। তো সে কিন্তু আমার সাথে সাথে ঘুরঘুর করছে, মগ এনে দিয়েছে, সে মাকে অনেক হেল্প করে। ও ডাবের হলো মেনলি শ্বাসটা খেতে খুব পছন্দ করে, একদম পাতলা যে শ্বাসটা হয়। তো এটা তো আমি এখন কাটতে পারি না, ওটা মনি দিদি কেটে দেয়। এবার ভালোই ছুটি ছিল, কিন্তু শুক্রবারে আশেপাশে অনেকগুলো ছুটি, একদিন ছুটি নিলে হয়তো 3 দিন ছুটি হয়ে যায় বা 4 দিন ছুটি হয়ে যায়। এই যে যেমন পহেলা মেটাই পড়লো শুক্রবারের কাছেই, একটা দিন বৃহস্পতিবার ছুটি নিলে 3 দিনের জন্য কোথাও ঘুরে আসা যেত। এখন না খুব ইচ্ছা করছে, মনে হচ্ছে অনেক দিন ঘুরতে যাই না, কোথাও একটা ঘুরতে যাওয়া দরকার।